আমরা সবাই জানি বেলগুড়িয়ার সব থেকে বড় বড় কিছু কালী পুজো আমাদের নন্দননগর ঝিলে হয়। তো এবার তোমাদেরকে আমি দেখাবো নন্দননগর ঝিল পাড়ের বড় বড় পুজোগুলো কোথায় কী কী থিম হচ্ছে, আর তার সাথে প্রত্যেকটার থিমের অর্গানাইজারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যদি কিছু জানা সম্ভব আর কি। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলো আগে যাই, গিয়ে দেখি নন্দননগরের ঝিল পাড়ে প্রত্যেক বছরের মতো এবছরও কী কী আকর্ষণীয় পুজো হচ্ছে, কী কী থিম হচ্ছে। তারা চলো। আমি নন্দননগরের ঝিলপাড়ের শুরুতে তোমাদের বলেছি যে নন্দননগরের ঝিলপাড়ের শুরু থেকে যে পুজো স্টার্ট হচ্ছে, তো সেটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র ক্লাব। প্রত্যেক বছর তোমরা জানো যে মোটামুটি আমি এই একেবারে ঝিলপাড়ের পাশ থেকে শুরু করি। একেবারে শুরুর যে ক্লাবটা এবারে পুজো হচ্ছে, এখানে বাঙালিয়ানা থিম হচ্ছে। দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই এখানে আসো প্রত্যেক বছরের মতো। তোমরা জানো নন্দননগরের পুজো সবথেকে বড় বড় পুজো হয়। তো একেবারে শুরুতে যে পুজো দেখাচ্ছে দেখো, এখানেও এটা অনেক বড় পুজো হচ্ছে, যেহেতু এটাই স্টার্টিং পয়েন্ট। তো এখান থেকে কীভাবে শর্টকাট আসা যায় আর কি। আমার নাম রন চক্রবর্তী, আমি ক্লাবে এইবার পুজোর সেক্রেটারি আছি। তো এইবার পুজোর এখানকার থিমের চিন্তা ভাবনা কবে থেকে? ওই দুর্গা পুজোর আগে থেকে। আচ্ছা, এটা 54তম বর্ষ হচ্ছে। হ্যাঁ। আর স্পেশাল আকর্ষণ কি থাকছে, আর হচ্ছে আজকে কীভাবে শর্টকাট সেটা একটু বলে দাও। স্পেশাল আকর্ষণ হচ্ছে এইবারের আমাদের বাঙালির যে 12 মাসে 13 পার্বণ হয়, সেটা নিয়ে একটু তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আর বেগুড়া স্টেশনে নেমে ঠাকুরতলা অটো স্ট্যান্ড যাবো বললেই এটা সবচেয়ে শর্টকাট রুট। হ্যাঁ, এক অটোতে এখানে একদম প্যান্ডেলের সামনে। তো ফ্রেন্ডস, তোমরা শুনলে যে এখানকার আসা শর্টকাট রুট হচ্ছে বেলগড়িয়া অটো স্ট্যান্ড, মানে আমাদের 4 নম্বরের যে অটো স্ট্যান্ডগুলো আছে, রবীন্দ্র পাঠ ভবন যাওয়ার অটো স্ট্যান্ড যেটা আছে, বা নন্দননগরে ঠাকুরতলা যাওয়ার যে অটো স্ট্যান্ড, নন্দননগর ঝিলপাড় যাওয়ার অটো স্ট্যান্ড, এসে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি নন্দননগর ঝিলপাড়ে যাবো, সে একই অটোতে তোমাদেরকে নামিয়ে দেবে। তো এটা হচ্ছে শর্টকাট রুট, আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমি এই মুহূর্তে আর একটা ক্লাবে রয়েছি, যেটা হচ্ছে মিলনী সংঘ, একেবারে ঝিলপাড়ের পাশে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে পরপর ঝিলপাড়ের যে বড় বড় পুজোগুলো হয়, প্রত্যেকটার থিম কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এবার পুজোর থিম এখানে হচ্ছে আদির উপর মহাশক্তি। তো সেটা এবার থিম হচ্ছে এখানে। তো অলমোস্ট দেখো ফাইনাল, একেবারে ফাইনাল টাচে চলছে, মানে অলমোস্ট যদি 2-3 দিন বাকি আছে, প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। তো আমি একবার এখানকার যিনি শিল্পী ভাবনা এটা তৈরি করেছে তার সঙ্গে কথা বলবো, আর ভিতরে গিয়ে একবার দেখাবো মণ্ডপের ভিতরটার কাজটা একবার তোমাদেরকে দেখাবো ফ্রেন্ডস। তোমার নাম? অরূপ চৌধুরী। অরূপ চৌধুরী। আর তুমি তো মোটামুটি কত বছর ধরে তুমি এই প্রফেশনে আছো? 22 বছর। 22 বছর। তো নন্দননগরে এবার এটা কি সেকেন্ড বছর? না, এবার এটা আমার নন্দননগরে 8ম বছর। 8ম বছর। তো এবার এখানে কতগুলো পুজোতে করছো? না একটা পুজোতে কাজ করছি। এবার একটা পুজোতে কাজ করছো। এবারে ভাবনা কি আছে এখানকার থিম? এখানে ভাবনা রয়েছে আমার আদ্যারূপে মহাশক্তি। আদ্যারূপে মহাশক্তি। তো এবারে থিমটার মোটামুটি চিন্তা ভাবনাটা কার, মানে তোমার উপরে ছেড়ে দিয়েছিল না? আমার উপরে ছেড়ে ছিল। আচ্ছা, তো ঠিক আছে। আর মানে আর কিছু বলার আছে দর্শকদের জন্য? হ্যাঁ, এখানে পরপর সব, শুধু এই প্যান্ডেল নয়, আশেপাশে সব প্যান্ডেলগুলো ভালোই হচ্ছে। তো দর্শকরা এখানে এলে খুব মজা পাবেন এবং আনন্দের সঙ্গে খুব প্যান্ডেল দেখতে পাবেন। খুব ভিড়ের মধ্যেও এখানে একটা আলাদা মজা থাকে। লাইটিং থেকে শুরু করে সব কিছুই ভালোই হয় এখানে। তো ফ্রেন্ডস, আমি এটাই বলার, যেহেতু এখন এখানে লাইটিং শুরু হয়নি, শুধুমাত্র আমি তোমাদেরকে প্যান্ডেলের শেষ মুহূর্তের প্রস্তুতি, তুমি প্রত্যেক বছর তাই করি, নন্দননগরের প্যান্ডেলের শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো যখনই একেবারে পুরো কমপ্লিট হয়ে যাবে, তার সাথে লাইট পড়বে, তো তোমরা বুঝতেই পারছো যে এখানকার প্যান্ডেলের পুজোগুলোকে কত সুন্দর দেখতে লাগবে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এই পুজোতে অবশ্যই ভিজিট করো। এটা হচ্ছে একেবারে নন্দননগরের ঝিলপাড়ার পুজো, যেটা বেলগুড়িয়া স্টেশন থেকে অটো ধরে যে কোনো অটোতে যারা এই রুটে আসে তাদেরকে বলবেন যে আমি নন্দননগর ঝিলপাড় যাব, সেই অটোতে উঠলেই একেবারে সব পায়ে হেঁটে পরপর আপনারা 8-10টা পুজো দেখতে পাবেন, তার মধ্যে এটা একটা পুজো। তো
ফ্রেন্ডস, প্রত্যেক বছরের মতো এই বছরও আমি চলে এসেছি রবীন্দ্র পাঠ ভবনে। এবার রবীন্দ্র পাঠ ভবনে এবারের পুজোর কি থিম হচ্ছে আর শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন, তো সেটা আপনার সামনে আমি তুলে ধরবো। তো প্রত্যেক বছর এখানে খুব সুন্দর থিম হয়, এবছরও থিমটা কেন, কিসের জন্য করছে, আর এই থিমের শেষ মুহূর্তের প্রস্তুতি পুরোটাই আপনাদেরকে আমি শেয়ার করব। তো ফ্রেন্ডস, এবার চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে। ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে রবীন্দ্র পাঠ ভবনের ভিতরে। তো দেখতে পাচ্ছ একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। তো এই বছরের এখানকার থিম হচ্ছে আন্দামানের জারোয়া সম্প্রদায়কে নিয়ে এখানকার থিম হচ্ছে। তো আমি আগে ভিতরে গিয়েও দেখব। আন্দামান সম্বন্ধে আমরা সবাই জানি, ভারতবর্ষের একেবারে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটা অঞ্চল, যেটা নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহলী জায়গারই বা চিন্তাভাবনা এখানকার পুজোর থিমে তুলে ধরেছে। সেটা হচ্ছে আন্দামানের জারোয়া প্রজাতির কিছু জিনিস এখানে তুলে ধরবে, ফুটিয়ে ধরবে। আমি চেষ্টা করব এখানকার অর্গানাইজারের সঙ্গে কথা বলে জানার এই ভাবনাটা কার মাথা থেকে এসছে। আর ভিতরে গিয়ে এবার চলো দেখুন লাস্ট মুহূর্তের প্রস্তুতি কেমন আছে আর কেমন চলছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে রবীন্দ্র পাঠ ভবনের ভিতরে। দেখো থিমের পোশাকটা তোমাদেরকে শেয়ার করি। এই যে এইটা হচ্ছে এখানকার পাটনা ঠাকুরতলা অধিবাসী বৃন্দের জন্য, দেখো ওরা যে পোস্টারটা করেছে তারা সেটাই দিচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, এই মুহূর্তে যেহেতু পণ্ডবের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, তো এখনও লাইট প্রদর্শন এখনো হয়নি। তো এখনই দেখো কত সুন্দর লাগছে, যেহেতু পুরোটা হাতের কাজের উপর তৈরি, ওই জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। দেখো এটা হচ্ছে থিম। তো এই থিমটাই এবার রবীন্দ্র পাঠ ভবনে তুলে ধরছে আর কি, কালী পুজোর থিম। তো তোমরা সবাই জানো প্রত্যেক বছর রবীন্দ্র পাঠ ভবনের খুব সুন্দর সুন্দর পুজোর থিম হয়। প্রতি বছরই এখানে আমাদের নতুন নতুন কিছু থিম, মানে কিছু একটা বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এই বছরে আমাদের থিম আপনি পোস্টারে যেটা দেখালেন, ঠিক আছে, তো দেখা যাক। ইয়েস স্যার, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অসভ্য কারা, এটা জানার জন্য আমাদেরকে এই থিমে আসতেই হবে। এটা রবীন্দ্র পাঠ ভবনের এবারের থিম অসভ্য কারা। আর তারপরে বাকি আর অনেক চমক থাকছে, এখনও লাইটিং শুরু হয়নি। লাইটিং শুরু হলে দেখতে পাবেন প্রত্যেক বছরের মতো এই বছরে আমরা সবাই জানি বেলগুড়িয়ার সব থেকে বড় বড় পুজোগুলো হয়েছে আমরা নন্দননগর আশেপাশে। রয়েছি রামপ্রসাদ নগর একতা ক্লাবে। তো এইটা হচ্ছে নন্দননগর ঝিলপাড়ের পাশে। এখানকার এবার পুজোর থিম হচ্ছে ছৌ নাচ। তো ছৌ নাচের প্রোগ্রাম এখানে হবে কিনা জানি না, কিন্তু ছৌ নাচের আদলে তৈরি মণ্ডপের ভিতরে তোমাদেরকে দেখাবো শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন চলছে। তো চলো। তো ফ্রেন্ডস, এই রাস্তাটা হচ্ছে নন্দননগরের ঝিলপাড়ার রাস্তা। তো তোমাদেরকে আগেই বললাম যে এই রাস্তার উপরে পরপর অনেকগুলো পুজো হয়, বড় বড় পুজো। তো এবার দেখো রামপ্রসাদ নগর অধিবাসী বৃন্দ ক্লাবের এবার পুজোর থিম হচ্ছে রাবণ। তো আমি আগে ভিতরে দেখবো শেষ মুহূর্তে প্রস্তুতিটা কেমন চলছে। আর এখনও লাইটিং এর কাজ এখনও অনেক বাকি, যেহেতু 3-4 দিন পুজোর বাকি আছে। আর কবে এটা ওপেনিং হচ্ছে আর কবে দর্শনার্থীর জন্য শেষ পুজো বিসর্জন কবে, তো সবটাই জানবো। তো আগে গিয়ে দেখবো চলো ফ্রেন্ডস যে রাবণের থিম হচ্ছে এবার এই পুজোর। তো ভিতরে দেখি মণ্ডপের কাজটা কেমন হচ্ছে।
ফ্রেন্ডস আমরা সবাই জানি রাবণের 10 মাথা, তো একটা মাথা এখানে রয়েছে। তো জীবনে কখনো যায় না রাবণের সঙ্গে দেখা হবে না কিনা, কিন্তু রাবণের মাথাকে ধরার সৌভাগ্য আমার হয়েছে। এরকমই আরও 10টা মাথা দেখো এখানে রেডি হয়ে গেছে, যেগুলো মণ্ডপের উপরে বসবে। যেহেতু রাবণের 10টা মাথা এখানে বসানো হবে। আর মণ্ডপের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখো ফ্রেন্ডস, এখানে অলরেডি প্রায় 90% কাজ এই সাইডে কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে এখনো বাকি রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে, তার সাথে লাইটিং। তো বুঝতে পারছেন নন্দননগরের জিলপাড়ের পুজো মানে হচ্ছে কালী পূজার জন্য প্রচুর ফেমাস। আমরা সবাই জানি কালী পুজো মানে বেলগুড়ার নন্দননগরের পুজো। তো নন্দননগরের পরপর সবগুলো পুজোরই সুন্দর থিম হচ্ছে। এবার এখানকার থিম হচ্ছে রাবণ। তো রাবণের 10 মাথা, তো 10টা মাথার মধ্যে একটা মাথাকে সবার সৌভাগ্য আমার হয়েছে এখানে। তো ফ্রেন্ডস তোমরা যদি দেখতে চাও অবশ্যই চলে আসো আমাদের নন্দননগরের এই পুজোতে। আর এই পুজোটা কবে ওপেনিং হচ্ছে, জনসাধারণের জন্য কবে খুলে দেওয়া হচ্ছে, আমি একবার এখানকার পুজো কমিটি যদি কেউ থাকে তাকে একবার জিজ্ঞেস করে নেব। তোমার নাম কি? প্রশান্ত সরকার। আচ্ছা, তুমি এই ক্লাবের সম্পাদক। আচ্ছা, তো এই ক্লাবের পুজোর থিমটা রাবণ, মানে চিন্তা ভাবনাটা কার? চিন্তা ভাবনা টোটালি আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের। তা এই বছরের চিন্তা ভাবনা একটু রাবণ থিমটাই বা কেন? রাবণ থিমটা আমাদের এক জায়গা থেকে পছন্দ হয়েছিল, এটা দুর্গাপুজোতে এক জায়গা হয়েছিল। আচ্ছা, সেই অনুযায়ী আমরা পছন্দ করেছি, আমাদের পছন্দ হয়েছিল বলে আজকে রামপ্রসন্ন অধিবাসী বৃন্দর পূজা মণ্ডপে করা হচ্ছে। তো ফ্রেন্ডস আমি এই মুহূর্তে আরেকটা ক্লাবে রয়েছি নন্দননগর ঝিলপাড়ের পাশে, ক্রিয়া শক্তি সংঘ ক্লাব। তো এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর পুজো হয়। তো এই বছরও থিম, এখানকার থিম হচ্ছে পিন্টারে পলাশের বন, মানে ট্রাইবেলদের উপরে। তো পুরুলিয়ারই আদলে তৈরি, দেখো পুরো মাটির কাজ হচ্ছে, যে সবগুলো এগুলো সব হাতের তৈরি। তো পুজো মণ্ডপের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তো একেবারে দেখো পুরো কাজটাই হাতের কাজের উপরে পুরো কাজটা হচ্ছে। তো মাটির ছোঁয়া, একেবারে মাটি পুরো দেয়ালে এই মুহূর্তে লাগানো হচ্ছে। দেখো শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে চলছে, ওই দেয়ালে অলরেডি লাগানো হচ্ছে, রং করা হচ্ছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তো ফ্রেন্ডস এটা আছে আরেকটা পুজো। তো নন্দননগরে তোমরা ঝিলপাড়া রাস্তায় আসলে পরপর মানে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটের মধ্যে 8-10টা পুজো দেখতে পাবে, সবগুলো বড় পুজো। তো এই পুজোটাও খুব বড় পুজো হয়, এর আগের বছরও তোমরা দেখেছো, এই বছরে খুব সুন্দর পুজো হয়েছে। তো এই হচ্ছে পুজো মণ্ডপের ভিতরে ঠাকুরকে তোমরা দেখতে পাবে পুজোর দিনই। তো তোমরা সবাই আসবে, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটাই দেখাচ্ছি, যে এই মুহূর্তে প্রত্যেকটা নন্দননগরে বড় পুজোতে কী থিম হচ্ছে। আমার পুজোর শেষ ব্লক, এই পুজোর এখানে হচ্ছে স্বাধীন সংঘ ক্লাবের এবারে পুজোর থিম দেখতে পাচ্ছ, কত বড় প্যান্ডেল হচ্ছে। তো ফ্রেন্ডস এটা হচ্ছে নন্দননগরের 4 মাথার মোড়, এইটা হচ্ছে নন্দননগর বাজার যায়। আর এই যে রাস্তাটা, এটা যাচ্ছে হচ্ছে বেলগুড়িয়া স্টেশন, আর এদিকের রাস্তাটা যাচ্ছে হচ্ছে নন্দননগর ঝিলপা। এই রাস্তা থেকে একটুখানি আগিয়ে গেলে এই যে জলের ট্যাঙ্কটা আছে, তার আগের রাস্তা ডান দিক দিয়ে ঢুকে গেলে ঠাকুরতলা পড়ছে, ঠাকুরতলায় পরের পুজোগুলো দেখতে পাবেন।